জাতীয় রাজস্ব বোর্ডের অটোমেটেড সিস্টেম ফর কাস্টমস ডাটা সফটওয়্যারে একের পর এক জালিয়াতির ঘটনা ঘটছে। এর মাধ্যমে গত 6 মাসে একাধিক অবৈধ পণ্য চালান খালাস হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এর মধ্যে চট্টগ্রাম কাস্টম হাউসের প্রাথমিক তদন্তে একটি বিদেশি ব্র্যান্ডের সিগারেটের চালান ধরা পড়লেও আর কোনো চালানের তথ্য কারো কাছে নেই। শুধু মে মাসেই চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তার অজ্ঞাতে তার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে এসআই কুডা সফটওয়্যারে 40 থেকে 45 বার লগ ইন হয়েছে। এমনকি তিনি দেশের বাইরে থাকা অবস্থায়ও এ ধরনের ঘটনা ঘটেছে। রহস্যজনক এই লগ ইনের মাধ্যমে এক মাসেই কাস্টমসের অগোচরে অর্ধ শতাধিক পণ্য চালান বেরিয়ে গেছে বলে আশঙ্কা করছেন শুল্ক কর্মকর্তারা। তবে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। এর আগেও চট্টগ্রাম কাস্টম হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তার আইডি পাসওয়ার্ড হ্যাক করে শত কোটি টাকার মদের চালান খালাস হয়েছে, যদিও পরে র্যাবের সহায়তায় আটক করা হয়েছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউসে একটি বিদেশি মন্ট ব্র্যান্ডের এক কন্টেইনার সিগারেটের চালান আটক করা হয়। এই পণ্য চালানের তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসছে ভয়াবহ জালিয়াতির তথ্য। চট্টগ্রাম কাস্টম হাউসের উপকমিশনার মোহাম্মদ জাকারিয়ার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এসআই কুডা সফটওয়্যারে প্রবেশ করে এন্ট্রি দেওয়া হয়েছে, অথচ জাকারিয়ার ফোনে কোনো ধরনের ওটিপি আসেনি। চট্টগ্রাম কাস্টম হাউসের প্রাথমিক তদন্তে বিষয়টি উঠে এসেছে। তদন্ত প্রতিবেদনে বরিশালের ভান্ডারিয়া থেকে একটি মোবাইল ফোনের আইপি থেকে এসআই কুডায় প্রবেশ করা হয়েছে বলেও উঠে এসেছে, কিন্তু এনবিআর এর নির্ধারিত কিছু ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আইডি লগ ইন করার সিস্টেম নেই। তবুও এই সফটওয়্যারে প্রবেশ করে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। জানা গেছে, শুধু মে মাসে এই উপকমিশনারের আইডি ব্যবহার করে প্রায় 40 থেকে 45 বার লগ ইন করা হয়েছে, অথচ এই কর্মকর্তা ওই মাসে বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন। আর এনবিআর এর আইটি টিমের সহযোগিতায় প্রমাণ মিলেছে তার ফোনে কোনো ওটিপি যায়নি। নির্ধারিত কম্পিউটার ছাড়া এসআই কোডে সফটওয়্যারে প্রবেশ করতে না পারার কথা থাকলেও অসাধু একটি চক্র জালিয়াতির মাধ্যমে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছে। তবে ওই চক্রের কোনো হদিস পাচ্ছে না কাস্টমস কর্তৃপক্ষ। এতে এনবিআর এর এসআই কোডার নিরাপত্তা বড় ধরনের প্রশ্নের মুখে পড়েছে। সূত্র জানায়, একই আইডি ব্যবহার করে মোংলা কাস্টম হাউসে একটি প্রতিষ্ঠানের নামে পণ্য খালাস হয়েছে বলেও প্রাথমিক প্রমাণ পেয়েছে চট্টগ্রামের কাস্টমস কর্তৃপক্ষ। এছাড়া গত 6 মাসে শতাধিক পণ্য চালান খালাস হয়েছে বলেও আশঙ্কা শুল্ক কর্মকর্তাদের। এতে শত কোটি টাকার রাজস্ব হারানোর পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এমন পণ্য বিনা বাধায় খালাস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন শুল্ক কর্মকর্তারা।